যুদ্ধে যাবার আগে তোমার অস্ত্র শস্ত্রগুলো সাজাইয়া গোছাইয়া সুন্দরভাবে নিয়ে যাও। গাছের পাতা ঝরে পড়া মানে কি জানো? আমরা গাছের পাতা কিন্তু ঝরে পড়তে দেখি, এর মানে কিন্তু এই না যে গাছটা নিঃস্ব হয়ে যাচ্ছে। এর মানে এই বোঝায় যে ওই গাছে নতুন কিছু একটা আবির্ভাব হতে চলছে। আমরা আজকে যাদেরকে বিদায় দেওয়ার জন্য আজকে সমবেত হয়েছি, আমরা মনে করতে পারি যে এই বিদ্যালয়ের সময়সীমাটা শুধু পরিবর্তন হল, সময়টাকে আমরা বিদায় দিলাম, কিন্তু এর পরবর্তীতে যে যা কিছু আসছে সেগুলো আমাদের জন্য শুভ সূচক। এবং গাছে যেমন সবুজ পাতা গজায় এবং সবুজ রংটা যেমন তারুণ্যের প্রতীক হয়ে আসে, মানুষকে উজ্জীবিত করার জন্য আসে, আমরাও বিশ্বাস করি তোমরা ঠিক এই বিদ্যালয় থেকে সেভাবেই বিদায় নিবে এবং সেই মন মানসিকতা নিয়ে এগিয়ে যাবে। বাংলা শিক্ষক হিসাবে তোমাদেরকে বলবো, বিশেষ করে যারা পরীক্ষার্থী আছো, তোমাদেরকে অল্প কথায় দু একটি কথা আমি বলতে চাই। তোমাদের সাথে যেভাবে সময় দেওয়া হয়েছে সেভাবে আর হবে না। যত চেষ্টাই করা হোক সেই সময়টা আমরা পাবো না জানি। তো ইতিপূর্বে যে যারা বক্তব্য দিয়েছে তাদের ভিতর থেকে বলা হয়েছে বিদায় হচ্ছে দুই ভাগ হয়, একটা হচ্ছে চির বিদায় আর একটা হচ্ছে সাময়িক বিদায়। তো আমরা তোমাদেরকে জাস্ট ক্ষেত্র বিশেষে বিদায় দিতে হয় তাই, কিন্তু হৃদয় থেকে কখনোই বিদায় দেওয়া তোমাদেরকে সম্ভব নয়। দেখো, লেখাপড়া করলেই শুধু হয় না, এর সাথে সমগ্র জীবনকে কেন্দ্র করতে হয়। যে আলাদা শক্তিশালী প্রতিভা আছে সেটা আমি লক্ষ্য করেছিলাম এবং আমি বিশ্বাস করি তোমাদের এই ব্যাচটা, আমার দেখা মতে এই ব্যাচটা তোমরা ভালো কিছু, শুধু রেজাল্ট না, জীবনে ভালো কিছু করে এই এনায়েতনগর উচ্চ বিদ্যালয় তথা সমগ্র এনায়েতনগরকে তোমরা উপহার দেবে। এটা আমি হৃদয় থেকে বিশ্বাস করি, কারণ এটা আমি তোমাদের মধ্য থেকে দেখতে পাচ্ছি। তাই তোমরা শুধু সেই দিকে জাস্ট এবার একটু পরীক্ষার কথা বলি। পরীক্ষায় তোমাদের যেখানে সমস্যাগুলো হয়, প্রথমত তোমরা অনেকে ঘড়ি নিয়ে যাও না, স্কেল পেন্সিল কলম এগুলো ধার করার চেষ্টা করো অনেকেই। জীবনেও কোন পরীক্ষায় এই কাজগুলো করবা না। প্রথমত তুমি ঘড়ি নেবা, কলম পেন্সিল স্কেল ফাইল যা কিছু নেওয়ার, যুদ্ধে যাবার আগে তোমার অস্ত্র শস্ত্রগুলো সাজাইয়া গোছাইয়া সুন্দরভাবে নিয়ে যাবে, যাতে তোমার পাশের থেকে তোমার হাত দেওয়া না লাগে। এরপরে দ্বিতীয়ত তোমরা কি করবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে সময় দেখবা এবং যে সময়টা তুমি নির্ধারণ করবা আমার এই উত্তরটা এই কয় মিনিট, তার 1 মিনিটও বেশি রাখার চেষ্টা করবা না। যদি একটা প্রশ্নে 2 মিনিট 1 মিনিট বেশি রাখো, এভাবে তোমার একটা প্রশ্ন দেখা যাবে তুমি লেখার সময় পাইলা না। এমন হয়তো রচনা দেওয়ার সময় তুমি 2-1 পৃষ্ঠা লেখা চলে আসলা, ঠিক, অথচ একটা রচনা 20 মার্কের, সেইখানে তোমাকে লিখতে হবে ওই পরিমাণে এবং মার্জিত ভাষায় নির্ভুল বানানে অবশ্যই লিখবা। যেহেতু প্রথমে শুরুটাই বাংলা পরীক্ষা দিয়ে, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র, অতএব তোমরা এই পরীক্ষাগুলো দেবা। খাতাটা চাই স্যারেরা যে তুমি যে একটা খাতা স্যারকে দেবা উপহার, তুমি যেই রকম উপহার দেবা স্যারও তোমাকে সেই রকম ভাবে উপহার দেবে খাতার মধ্যে ফলাফল। অতএব তোমরা, আমি চাই সুন্দর একটা করে খাতা এক একজন বোর্ডে উপহার দাও এবং সেই বোর্ড থেকে আমরাও তোমাদের কাছ থেকে ভালো কিছু চাই। একটা সৃজনশীল মার্কে 10-এর মধ্যে 8-9 পাওয়ার কোনো ব্যাপার না, সেটা তোমরা আগেও বুঝতে পারছো এবং তোমরাই পাইছো। লিখতে হবে শুধু একটু মার্জিত ভাবে, নির্ভুল বানানো লেখার চেষ্টা করো। অনেকে মনে করো যে দন্তন্য ন মূর্ধন্য ন এ কোনো ব্যাপার না, কিন্তু এর ভিতরে অনেক পার্থক্য হয়ে যায়। অতএব তোমরা বানানগুলো একটু নজর দেবা আর লেখাটা যাতে স্যারে অন্তত পক্ষে বুঝতে পারে তুমি কি লিখছো, জাস্ট স্যারে যেন একটু বুঝতে পারে, খাতাটা দেখা স্যারে যেন চশমা দিয়ে পড়া না লাগে। এই বলে আমি তোমাদের সাফল্য কামনা করে এবং তোমাদের সমগ্র জীবন মঙ্গলময় হোক। তোমাদের জীবনে তোমরা নিজস্ব ভাবে নিজের পায়ে দাঁড়াও, একটা কথা আছে, সেই রকম ভাবে বলতে চাই যে তোমরা তোমাদেরকে নিজের পরিচয়ে পরিচিত করো, নিজের পরিচয়ে নিজেরা প্রতিষ্ঠিত হও, যেন তোমাদের অন্যের
পরিচয়ে পরিচিত না হতে হয়। আমি চাই তোমরা তোমাদের পরিচয়ে পরিচিত হও এবং আমাদেরকে তোমরা ভালো একটা অবস্থানে নিয়ে যাও এবং সেটা যেন তোমাদের মধ্য দিয়েই হয়। তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, প্রার্থনা করছি, তোমরা সবাই একজন মানুষের মতো মানুষ হয়ে জীবনে বেঁচে থাকো এবং এই পৃথিবী থেকে যেন আমরা প্রত্যেকেই মানুষ হিসাবে থাকতে পারি এবং মানুষকে ভালোবেসে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই আশা ব্যক্ত করে সকলকে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমি আজকের কথা এখানেই সমাপন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন।